আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার গ্রোসারি ব্লগ। আজকাল গ্রোসারি করতে গেলে বাজেটের অনেক চিন্তা করা লাগে। একটা সময় ছিল কোনো চিন্তা করতে হতো না। বাজারে যাই ভালো লাগতো তাই নিয়ে নিতাম। নিউ ইয়র্ক সিটিতে রেন্টের পরে সবচেয়ে বেশি খরচ হয় গ্রোসারিতে। আগে $100 দিয়ে বাস্কেটে ভরে গ্রোসারি নিয়ে আসা যেত। আর এখন $300 লাগে সেই সেম টাইপের গ্রোসারি করতে। ডে বাই ডে রেন্ট এবং গ্রোসারি এক্সপেন্সেস এতই বেড়ে চলেছে যে সাধারণ মানুষের অনেক কষ্টকর হয়ে যায়। তাই প্রত্যেক বছর অনেক মানুষ সিটি থেকে মুভ করছে অন্যান্য স্টেটে। আজকের দিনটা আমার গ্রোসারি ডে। এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আমি কি কি বাজার করলাম, আমার বাজার করতে কত টাকা খরচ হলো। আশা করি পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ব্লগটা দেখবেন। প্রথমে আমি কলিফ্লাওয়ার নিয়ে নিলাম। আমার মেয়ে এবং আমার অনেক পছন্দের ভেজিটেবলের মধ্যে কলিফ্লাওয়ার আর ব্রোকলি বেশি পছন্দ। তারপর ভেজিটেবল সেকশনে ঘুরতে লাগলাম। আর কি নেওয়া যায়, ঘুরতে ঘুরতে ব্রোকলির কাছে চলে গেলাম। একটা ব্রোকলিও নিয়ে নিলাম। এই দুইটা ভেজিটেবল নিয়ে অলরেডি আমি $10 স্পেন্ড করে ফেললাম। এরপর চলে গেলাম সালাদ সেকশনে। ওখানে গিয়ে সিজার সালাদ নিয়ে নিলাম। ওইটার দাম পড়েছে $6। মিট সেকশনে যাওয়ার পর আমি হালাল সেকশনে যাই। ওখানে গিয়ে আমি একটা হোল চিকেন নিয়ে নিই। কয়েকদিন পর গ্রিল চিকেন কুক করব। এই রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। আর চিকেনটার দাম পড়েছে অলমোস্ট $9 মতন। এরপর আমি যাই ফ্রোজেন ফুড সেকশনে। আমাদের বিকালের নাস্তার জন্য কিছু ফ্রোজেন ফুড নিব। হঠাৎ আমার চোখ পড়লো ফ্রোজেন পিজার উপরে। অনেক ধরনের ভ্যারাইটি ছিল, কিন্তু অলমোস্ট সবগুলোর মধ্যেই পেপারনি ছিল। এর মধ্যে শুধু একটা পিজা ছিল যেটার মধ্যে শুধু চিজ ছিল। আমি একটা চিজ ফ্রোজেন পিজা নিয়ে নেই। এটার দাম ছিল $8। এরপর আরও কিছুক্ষণ ঘোরার পর ফ্রোজেন সেকশন থেকে বের হয়ে যাই। এরপর চলে যাই ডিটারজেন্ট সেকশনে। আমরা সাধারণত টাইড ইউজ করি, কিন্তু এক্সট্রা কোম্পানি এবার ডিসকাউন্ট দিয়েছে তাদের প্রোডাক্টে। তাই আমরা এবার এই ব্র্যান্ডটা ইউজ করে দেখব যে ডিটারজেন্টটা কেমন। যদি ভালো হয় তাহলে আমরা এটা কন্টিনিউ করব। আর যদি খারাপ হয় তাহলে আবার ফিরে যাব টাইডে। সো এক্সট্রা ডিটারজেন্টের দাম পড়ে $5। এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড মোস্ট প্রাইস হাইক সেকশনে চলে যাব। এই সেকশনটা হলো এগ সেকশনে। আসলে 2019-এ আমরা যখন 1 ডজন এগ কিনতাম তখন আমরা $2 দিয়ে কিনতাম। আর মাঝে মাঝে যদি ডিসকাউন্টে থাকতো আমরা তখন $1 দিয়েও কিনতাম। কিন্তু এখন $4-এর নিচে আপনি মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, অর্গ্যানিক, নন অর্গ্যানিক, ব্রাউন, হোয়াইট কোনো ডিমই আপনি $4-এর নিচে ডজন কিনতে পারবেন না। আর কিছুদিন ধরে নিউজে শুনছি যে নাকি আমেরিকায় বার্ড ফ্লুর প্রবলেমটা নাকি বাড়ছে। আল্লাহ জানে ডিম কত ডলার ডজন দিয়ে খেতে হবে ফিউচারে। ভাবছি ডিম কিনে রেখে দিব অ্যাজ এ ইনভেস্টমেন্ট হিসাবে। আপনারা কি বলেন, কেমন হবে ইনভেস্টটা কেমন হবে? আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এরপর অনেকক্ষণ ঘুরতে থাকি। আমি বাজার করতে আসলে অনেকক্ষণ ঘুরতে থাকি। সব সেকশনে যদি কিছু ইম্পর্টেন্ট চোখে পড়ে তাহলে আমি সেটা নিয়ে নিই। এরপরে 1 গ্যালন মিল্কও নিয়ে নিই। মিল্কের প্রাইস ছিল $5 পার গ্যালন। এরপর চলে যাই অয়েল কেনার জন্য। আমরা সাধারণত এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করি। অয়েল আরেকটা জিনিস যেটা অলমোস্ট ডাবল প্রাইস হয়ে গেছে। আগে 3.5 লিটার অলিভ অয়েল কিনতে লাগতো $25 মতন। আর এখন সেম অয়েল কিনতে লাগে $54। অলমোস্ট ডাবলের থেকে বেশি প্রাইস। অয়েল তো লাগবেই, তাই অয়েলটাও নিয়ে নিলাম। বাসায় গিয়ে বলতে হবে অয়েলটা অল্প করে ইউজ করতে। তেলের বাজারে আগুন লেগেছে। তারপর চলে যাই ফ্রুট সেকশনে। ফ্রুটের মধ্যে কিউই ফ্রুট আমার অনেক পছন্দের। আমার মেয়েরও ভাল লাগে, আমার ওয়াইফেরও ভাল লাগে। তাই কিউই নিয়ে নিলাম। 16 আউন্স বক্সের দাম ছিল $8 মতো। প্রাইসটা একটু বেশি হলেও খেতে খুব ভালো লাগে। এরপর নিয়ে নিলাম 6 আউন্সের ব্ল্যাকবেরি বক্স। এর দাম পড়েছে $5। সাথে আরও নিয়ে নিলাম অ্যাপল, ব্রেড অ্যান্ড বিস্কিট। সব কিছু মিলে আমার আজকের শপিংয়ের খরচ পড়ে $120। কয়েকটা জিনিস কিনতে কতগুলো ডলার খরচ হয়ে গেছে। বাজারে সব কিছুর দাম এখন অনেক বেড়ে গেছে। যাই হোক, আজকের মতো এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং লাইক শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।